আমার মার ঘাড়ে থেকে বোঝাটা নামিয়ে দিলে। বিয়ে করার জন্য আপনি কেন? আপনি তো অনেক সুন্দরী মেয়ে, আপনার বিয়ে হচ্ছে না? না, ওইখানে দিনাজপুরে সবাই যৌতুক চায়, যৌতুক দেওয়ার মতো যোগ্য। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনি কোথা থেকে এসেছেন, নামটা কি বলবেন? আমার নাম খাদিজা আক্তার, আমি দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি আর আমার মা। আপনার মা। আপনার বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। আপনার বাবা মারা গেছে। আপনার বয়স কত? 22 বছর। 22 বছর। আপনার ফ্যামিলিতে ভাই নেই? না, কেউ নেই, আমি একা। ও, অনলি আপনি একা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন একটু বলবেন? আসছি এখানে বিয়ে করার জন্য আসছি। তো বিয়ে করার জন্য? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমরা এর আগে একটা দিনাজপুর মেয়ের ভিডিও করেছিলাম। হ্যাঁ, আপনাদের এলাকায় নাকি যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না। জি। তো যেহেতু আপনার ফ্যামিলিতে আপনার কোনো ভাই নেই, আপনার বাবা নেই, মাকে নিয়ে খুব কষ্ট করে চলছেন, তার জন্য আপনি আমাদের এখানে আসছেন। হ্যাঁ, জি। তো আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনার 22 বছর বয়স। তো আপনার কেমন ধরনের ছেলে পছন্দ, তো আমাদেরকে একটু বলবেন? কেমন ধরনের এটা, আমি কেমন ধরনের, আচ্ছা, আমি আমার কোনো বলি। পছন্দ নেই। আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই? তো আমাদের এই ভিডিও ছাড়ার পর তো মনে করেন অনেক দেশি প্রবাসী ভাই আছে যাদের ওয়াইফ চলে গেছে অথবা স্ত্রী আছে, পরকে করে চলে যায়। ওইরকম কোনো ভাই যদি 30-35 বছর প্লাস 40ও হইতে পারে, ওইরকম কোনো ভাই যদি বিয়ে করতে চায়, তাহলে আপনি কি রাজি আছেন? জি, রাজি আছি। আপনার বয়স কম, তাতে কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। সমস্যা না। আপনার কোনো প্রতারণা করবেন না তো, যে না আমার বয়স কম, তোমার বয়স? না, না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার মায়ের ঘাট থেকে বোঝাটা নামিয়ে দিলেই আপনি বাঁচেন, সেটা বলছেন তো? যে আপনার মায়ের ঘাট থেকে আপনার বোঝাটা নামিয়ে দেবেন, তার পাশে সারা জীবন থাকবেন তো? হ্যাঁ। কখনো প্রতারণা করবেন না, তার হাতটি না। কখনো ছাড়বেন না? আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু যেভাবে ক্যামেরার সামনে বলতেছেন যে কখনো হাতটি ছাড়বেন না, এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনাকে দেখেও মনে হচ্ছে যে আপনি একটু অসহায় টাইপের মেয়ে। তো যাই হোক, যেহেতু আপনার বাড়ি দিনাজপুর, আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবন শুরু অথবা একটা ভালো মানুষ পাওয়ার আসে, তাই না? আপনার কোনো যৌতুক দিতে পারছেন না। মানে আপনাকে যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, তাহলে বয়স যেমনই হোক, 30-35-40 হতে পারে, আপনার কোনো তাতে আপত্তি নেই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই ভিডিও আপলোড করার পরে তো অনেকে চাবে যে খাদিজার সাথে আমরা যোগাযোগ করব। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। কেন, আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না। এটা তো মিথ্যে কথা বলতেছেন মনে হয়, না, কারণ না, সত্যি আমার কোনো ফোন নেই। এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো কম বেশি সবারই যে 3 বেলা না খাইতে পারে, তার কাছে একটা ফোন থাকে। আপনার কাছে ফোন নাই? আমার কাছে নাই, আমার কাছে ফোন কেনার মতো হ্যাঁ, বুঝতে পারছি। যেহেতু আপনার বাবা নেই, ফ্যামিলিতে কোনো বড় ভাই নেই, আপনার কাছে ফোন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন ডিসপ্লেতে একটি নাম্বার। এটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আপনারা যদি খাদিজা আপুকে পছন্দ করে থাকেন, তাহলে এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। একটা স্ক্রিনশট মেরে খাদিজা আপুর ছবি পাঠিয়ে দেবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। অবশ্যই কেউ অডিও কল, ভিডিও কল দেবেন না, আর ভয়েস করে পাঠিয়ে দেবেন। তো খাদিজা আপু, নামাজ কালাম পড়া হয়? জি। হুম। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।